উনি বলে কি যে উপরে তুমি যে ভিডিওটা দেখেন, বিবাহিত না অবিবাহিত এটা গাজীপুরে তো আমার রবিন চেক করা টেক্স লাগবে। নামে আমি একটি বলতেছি কেন এটা আপনি টেক্সটাইল কেন চেক মিল, করবেন? এই ফ্যাক্টরিতে বলতেছে কি এই যে এই তুমি মহিলাটাকে যেহেতু চাকরি করবে এটা রূপ তোমার লালসা দেখায়া, করতে এই যে হবে। এই লোকটা তারপর বলার সে পর উনি চাকরি আমাকে দিবার বলে কথা যে কইয়া তোমাকে মানে এক তার জায়গায় নিয়ে দেহটারে যাব। বুক করতে তুমি চাই। আমার দেখেন ভিডিওটা আর এই আমার আপাটার কথাটা শুনেন, সবাই শরীরে ভিডিওটা শেয়ার করে দিবেন আর শরীরে এই টাচ কথাটাকে সবাই আজকে ধরিয়ে আপনার দিবেন আইনের রবিন আওতায়, ট্যাক্সের যাতে সামনে তার আইনে বিচার করে। একটা মেয়েকে সবাই 12 দিন ভিডিওটা শেয়ার যাবৎ করে দিবেন। ঘুরাইতেছে চাকরি দেওয়ার জন্য, বারবার ফোন দিয়ে আসার জন্য। তা আজকে মেয়েটাকে আনছে, আনার পরে দেখা গেছে যে এই মেয়েটাকে একটা আলাদা একটা সাইডে নিয়ে গেছে। আমি হচ্ছে এখানে 1 তারিখ থেকে এইখানে জব নেওয়ার জন্য আসি। এইখানে বিজ্ঞপ্তি দেওয়া হয়, ওই বিজ্ঞপ্তি দেখে আমি জব নিতে আসি। জব নিতে আসার পরে মনে করো ওনারা সিলেক্ট করার পরে, ট্রেনিং সেন্টারের লোক সিলেক্ট করার পরে ওনারা হচ্ছে এখানে আপনার নাম ফোন নাম্বার লিখে রাখে, বলে কি পরে ফোন দিয়ে জানানো হবে, আজ লোক নেওয়া হবে না। এইটা করতে করতে যাবত আপনার, তা আমি আজকে সকাল 10:30টার দিকে আসছি। মনে করেন যে আসার পরে গেটে কোনো লোক নেই। লোক না থাকার পর আমি তারপর ওনারে ফোন দিছি যে ভাই আপনি কনে? উনি বলছে আমি গেটে। তা আমি গেছি, যাওয়ার পরে মনে করেন যে আমি বলছি ভাই গেটে তো কোনো লোক নেই, লোক নেওয়া কি শেষ? তা উনি বলতেছে কি না তোমার ভিতরে এখন ঢুকানো হবে। তারপর উনি আমার কাগজপাতি দেখে আমার সব কিছু জিজ্ঞাসা করে, বলে কি তুমি কি বিবাহিত? আমি তো বিবাহিত না, এই জন্য বলছি না আমি বিবাহিত না। উনি বলে কি যে তুমি যে বিবাহিত না অবিবাহিত এটা তো আমার চেক করা লাগবে।